ঠান্ডা, বেশি কথা বলতে পারবো না, এখন গাড়িতে চলে যাবো, পরে আবার দেখা হবে। টাটা। এই হচ্ছে মাউন্ট ফুজি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অসম্ভব সুন্দর একটা জায়গায় আছি। এটা হচ্ছে আসলে জাপানের অনেক ফেমাস কিছু ট্যুরিস্ট জোনের এর মধ্যে একটা, মানে জাপান যে ট্যুরিস্টরা আসে এর মধ্যে আপনার এই প্লেসটা একটা। এই যে দেখেন সামনে যে বাসটা আছে, এখানে ট্যুরিস্ট, অনেক ট্যুরিস্ট এখানে আছে, এই মুহূর্তে যাচ্ছে সবাই। সো হিউজ ট্যুরিস্ট এখানে এসে ঘুরে যায় এবং খুবই ফেমাস। এখানে একটা কাঠের কফি শপ দেখা যাচ্ছে। আর ঠিক যে ফেমাস জায়গাটার কথা বলছি এই মুহূর্তে, সেটা ঠিক আমাদের পাশেই, এইদিকে লেক কাওয়াগুচিকো বলা হয়। টুরিস্ট স্পটের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টুরিস্ট স্পট হচ্ছে এই লেক কাওয়াগুচিকো। এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা এখানে, বাট আজকে রোদ হওয়ার কারণে অনেকটা ভালো লাগছে। আর আমি দেখা যাচ্ছে এই মোস্ট ইম্পর্টেন্ট একটা টুরিস্ট স্পটে আপনারা যদি আসেন, যেহেতু আমরা মুসলমান, তা আমাদেরকে বেসিক্যালি হালাল খাবার ব্যাপারে খুব সচেতন থাকতে হয়, হালাল খাবার খেতে হয়। এটা আমাদের জন্য কম্পালসারি যে আমরা হালাল খাবার খাবো। সো হালাল খাবার খুঁজতে অনেকের প্রবলেম হয়, এবং আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হয়, নামাজের ব্যাপারে আমাদের সব সময় কনসার্ন থাকতে হয়। সো এই জন্য আমরা হালাল খাবার এবং মসজিদের জন্য আমরা এখানে খুব সুন্দর একটা স্পেস খুঁজে পেয়েছি, মসজিদ পেয়েছি এবং হালাল খাবারও পেয়েছি। আর এদিকে ঠিক লেক কাওয়াগুচিকো যে যেটা দেখছেন এখানে লেকের ঠিক অপোজিট সাইডে আপনার এখানে একটা মসজিদ আছে, যেটা ফুজি কাওয়াগুচিকো মসজিদ বলে, এবং হালাল ফুড অ্যান্ড ক্যাফেও ভিতরে আছে। বেসিক্যালি এখানে অনেক ধরনের খাবার আছে। আমি যেটা একটু আগে নামাজ পড়তে গিয়ে যেটা দেখলাম, ভিতরে নামাজের বিশাল স্পেস, প্লাস হচ্ছে খাবার দোকান, ক্যাফে আছে। ক্যাফের মধ্যে অনেক রকমের চা, কফি, কোকোয়া থেকে শুরু করে অনেক রকমের ড্রিঙ্কস এখানে আছে, এবং পাশাপাশি হালাল খাবার আছে। ভিতরে মসজিদেরও নামাজেরও অনেক সুন্দর সুব্যবস্থা আছে। সো একেবারে সেন্ট্রাল পয়েন্ট অফ লেক কাওয়াগুচিকোর এইখানে আপনি হালাল খাবার প্লাস হচ্ছে আপনি মসজিদ পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা, যেহেতু জাপানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস যে লেক কাওয়াগুচিকো, এখানে আসলে আপনাদের যাতে হালাল খাবার এবং নামাজ পড়ার কোনো সমস্যা না হয়, এই জন্য আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে এই লোকেশনটা সম্বন্ধে অবগত করলাম। এবং আশা করি আপনারা খুব চমৎকার একটা ভিউর পাশাপাশি নামাজ এবং হচ্ছে আপনারা হালাল খাবার এখান থেকে খেতে পারবেন। এই যে আবার এখানে স্পিড বোর্ডও চলে, খুব সুন্দর একটা লোকেশন। সো আর কথা বাড়াবো না, আপনাদের জন্য হালাল খাবার প্লাস হচ্ছে মসজিদের ব্যবস্থা এখানে আছে। আপনারা চাইলে লেক কাওয়াগুচিকো সেন্ট্রাল জায়গায় এসে এখানে আপনার নামাজ এবং হালাল খাবারের ব্যাপারটা সেরে নিতে পারেন। এবং মোটামুটি জাপানে যারা টুরিস্ট আসে তারা অবশ্যই এখানে ঘুরতে আসে। সো আশা করি জায়গাটা অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসবেন। মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর। এত সুন্দর আর নির্বিলি যে ক্যাম্প করতেছে এখানে নিচে, ক্যাম্প ফায়ার। মানে পাহাড়ের ভিতরে যে আল্লাহ কত সুন্দর করেছে। কাছাকাছি, আর মনে হয় 1.4 কিলো।
মাউন্ট ফুজি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। রাস্তা অনেক চিপা, মানে গাড়ির বাইরে রাস্তা তেমন নাই। জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ, অনেক সুন্দর একটা ট্রেডিশনাল গ্রাম। টং দোকান দেখা যাইতেছে এখানে, কি কি আছে দেখি, অনেক ধরনের পাথর। রিসেন্ট টাইমে জাপানে অনেক মুসলিম ট্যুরিস্ট থাকার কারণে এই যে হালাল খাবারের পরিমাণও বেড়েছে। এই যে দেখতে পাচ্ছেন হালাল লোগো দেওয়া আছে এখানে। এই যে মুসলমান যে ট্যুরিস্ট, এদের ট্যুরিস্ট অনেক বেড়ে গেছে, এই জন্য হালাল খাবারের ব্যবস্থা। এই যে হালাল খাবার, হালাল মেনু, মশলা অলসো অ্যাভেলেবেল হিয়ার উনি বলছে। বিউটিফুল, আলহামদুলিল্লাহ সব কিছু এখানে হালাল, মশলাও আছে। মুসলিম ট্যুরিস্টদের জন্য খুব উপযোগী হয়েছে ডে বাই ডে জাপান। এই যে এখানে ব্যানারগুলোতেও খুব সুন্দর করে লেখা আছে হালাল ফুড। এই যে জাস্ট একটা দোকানে এখানেও হালাল, আবার এখানেও হালাল আছে। এই যে হালাল মেনু কি কি আছে এটা দেখা যাচ্ছে। আবার মুসল্লাও আছে, মুসলিম প্রেয়ার রুম। এই যে হালাল দোকান। সো মোটামুটি সবগুলা দোকানেই হালাল লোগো আছে। পাহাড় ঘামানো পানি এখানে, এই যে ঝর্ণার মতো কালারফুল মাছও আছে এখানে। অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর। এই যে ট্রেডিশনাল ভিলেজ থেকে আমরা এই মুহূর্তে মাউন্ট ফুজি দেখছি। অসাধারণ। এই যে প্রথমে ঢুকতেই চোখে পড়বে ম্যাপ দেখে নিতে পারেন। অনেক বছর আগের বাড়ি এগুলো, এখন এই বাড়িগুলোকে কাজে লাগিয়ে এই স্পটে এখন এই বাড়িগুলোতে রেস্টুরেন্ট বিভিন্ন রকমের এই যে খাবার দাবার পাওয়া যায়। এই যে সেই গ্রামটা। এই বাড়ির উপর শ্যাওলা পড়ছে। খুবই সুন্দর একটা গ্রাম। এই যে টুরিস্টদের ভালোই আনাগোনা আছে এখানে। খুবই ঠান্ডা আজকে। এই যে এখান থেকে একটু যদি দেখি ওই সাইডটাতে নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে। আমাদের গ্রামে ছনের যে বাড়িগুলো হতো আগে গ্রামে, অনেকটা ছনের বাড়ির ঘরের মতো। এটা অনেক পুরনো প্রাচীন একটা ঐতিহ্য, ট্রেডিশনাল বাড়িগুলো। এবং এই বাড়িগুলোকে কাজে লাগিয়ে এরা এখানে টুরিস্ট স্পট করেছে এবং খুব ফেমাস একটা টুরিস্ট স্পট এটা, কাওয়াগুচি কোতে। আপনি কয়েন ফেলে 100 ইয়েন দিয়ে এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন বাইনোকুলার দিয়ে। কাছে থেকে মাউন্ট ফুজি দেখা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট ফুজি সামনেই। এইটা দিয়ে আপনি চাইলে বাইনোকুলার ইউজ করে দেখতে পারেন। অসাধারণ।
সব ট্যুরিস্টদের আনাগোনা, খুবই অসাধারণ একটা প্লেস। গ্লাসের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, অনেক ট্রেডিশনাল জিনিসপত্র এখানে আছে। ফুজি দেখি, মনে হচ্ছে এক টুকরো মেঘ, আসলে মেঘের মধ্যে ডুবে আছে মাউন্ট ফুজি এই মুহূর্তে। ফুজি খুবই সুন্দর। ঠিক একই রকমের বাড়িগুলো আমরা শিরাকাওয়া গোতেও দেখি, গিফুকেনের এখানেও দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যায় যে অনেক বছর আগে জাপানি ট্রেডিশনাল বাড়িগুলো ঠিক এরকমই ছিল। অসাধারণ অসাধারণ, খুবই আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এদিকে হয়তো ভিতরে আরও যেতে পারলে ভালো হতো, বাট একটু সন্ধ্যা হয়ে আসছে জায়গাটাতে, তো এই জন্য আমরা এই মুহূর্তে ভিতরে যাওয়ার কথা চিন্তা করছি না। একটু নিচের দিকে নামছি আর আপনাদেরকে গ্রামগুলো দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখেন পোস্ট, জাপান পোস্টের একটা বুথ এখানে। এটা কি আসলে এখনো ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না ঠিক বলতে পারছি না, বাট এটা ওদের একটা ট্রেডিশন। হ্যাঁ, অনেক ট্রেডিশনাল এরিয়াতে এই বুথটা রাখা হয়, পোস্টের এই বক্সটা। পাশাপাশি এই বাড়িটা এখনো আগের মতোই সংরক্ষিত আছে, ভিতরে তেমন কিছু নেই, তবে পিয়ানো দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে, পিয়ানো রাখা আছে। আমার কিন্তু অসাধারণ লাগছে জায়গাটা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে হ্যাঁ অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি চেষ্টা করবো এই ধরনের ন্যাচারাল ভিউ, ট্রেডিশনাল ভিলেজ অ্যান্ড ভিলেজের যে এনভায়রনমেন্ট বা সুন্দর যে দর্শনীয় স্থান, টুরিস্ট প্লেস, এগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করব।